আসসালামু আলাইকুম। এটা কি সাইনদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি সাইনের বউ। কি আজেবাজে বকছো? সাইন তো বিয়েই করেনি। আমাদের গত মাসে কোর্টে বিয়ে হয়েছে আন্টি। আচ্ছা, আপনি সাইনের কে হন? আমি ওর মা। তাহলে তো আমারও মা। আপনাকে একটু সালাম করি। এ মেয়ে দাঁড়াও, তখন তোকে কি আজেবাজে বকছো? সত্যি করে বলো, তোমার উদ্দেশ্য কি? বাড়ি থেকে আমার বিয়ের কথাবার্তা চলছে আন্টি। আমার হাজবেন্ড থাকতে আমি কেমন করে বিয়ে করতে যাব? তাই বাড়ি থেকে পালিয়ে একেবারে সাইনের কাছে চলে এসেছি। আপনি কি আপনার এই অসহায় পুত্রবধূটাকে বরণ করে নেবেন না মা? কি হয়েছে মা? আর বলিস না, এই মেয়েটা তখন থেকে কি সব আবল তাবল বকে আমার মাথা খারাপ করে দিচ্ছে। ও নাকি বলছে সাইনের বউ। এই যে দিদি, আপনার নাম কি আর আপনার বাড়ি বা কোথায়? জি, আমার নাম রাইসা। আর এই মুহূর্ত থেকে এটাই আমার স্বামীর বাড়ি, এটাই আমার পরিচয়। মা, এই দিদিটা এইসব কি বলছে গো? আচ্ছা, আপনাদের বিশ্বাস হচ্ছে না তাই তো? সাইনকে ডাকুন, তাহলে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সাইন এখন বাড়িতে নাই। তাহলে আমি এখন বসি আন্টি, সাইন আসা পর্যন্ত অপেক্ষা করি। মা, এটা যদি সত্যি হয় তাহলে বাবা বাড়িতে এসে নির্ঘাত আজ কিয়ামত করে ফেলবে। আমি আর ভাবতে পারছি না। এ বাবলু, এক্ষুনি তুই সাইনকে ফোন কর। এই নাও মা, রিং হচ্ছে। এই, তুই কোথায় আছিস? এখন আমি কোথায় থাকি? চেম্বারেই তো আছি। কেন, কি হয়েছে মা? 10 মিনিটের মধ্যে তোকে আমি বাড়িতে দেখতে চাই। কেন মা, কোনো সমস্যা হয়েছে নাকি? হারাম জাদা, তুই কোনো প্রশ্ন করবি না, হলে তুই জুতো পিঠা খাবি। তুই এক্ষুনি বাড়ি আয়। কি হলো বাড়িতে? মা তো এমন ভাবে কোনোদিন কথা বলে না আমার সঙ্গে। হঠাৎ আজকে কি হলো মায়ের? বাড়ি গিয়ে দেখি কি হয়েছে। মেয়েটা কি সত্যি বলছে? কে কি বলছে? আর এই মেয়েটাই বা কে? কবে বিয়ে করেছিস তোরা? গত মাসে, মানে ওই সেপ্টেম্বর মাসের 20 তারিখে আঙ্কেল। আমি এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে? ও আল্লাহ গো, আমরা এখন রীতির বাপ মাকে কি জবাব দিব? কিভাবে মুখ দেখাবো তাদের সামনে? মা, তুমি শান্ত হও। রীতির বাবা মাকে 8 বছর আগে কথা দিয়েছিলাম সাইনের সাথে রীতির বিয়ে দিব, আর এখন বাড়িতে এই কাণ্ড। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুই তো জানতিস রীতির সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। তাছাড়া রীতিকে তুই নিজেই পছন্দ করে বলেছিলি পারিবারিকভাবে বিয়ে ঠিক করে রাখতে, যেন অন্য কোথাও বিয়ে না দিয়ে দেয়। তোর খুশির জন্য আমরা সেটাই করলাম। আর এখন তুই কিভাবে পারলি এমন একটা কাজ করতে? এখন রীতির পরিবারের কাছে আমার মান সম্মান কতটুকু থাকবে তুই বুঝতে পারছিস? আমি তাদের কাছে কত ছোট হয়ে গেলাম। বাবা, আমি সত্যি বলছি মেয়েটাকে চিনি না। এই বোন,
সমস্যা কি আপনার? পেঁয়াজ লাগিয়ে দিয়ে এখন চুপ করে আছেন কেন? মানে কি এসবের? তুই এই মেয়েকে না চিনলে সে কি বাড়ি থেকে পালিয়ে একেবারে তোর কাছে চলে আসে? দেখছেন আঙ্কেল কিভাবে মিথ্যা কথা বলছে সে? এত বছর আমার সাথে রিলেশন থাকার পর গত মাসে আমাকে বিয়ে করেছে, আর এখন বিপদে পড়ে আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। স্বার্থপর কোথাকার। মা, তুমি তো আমাকে সবসময় বকো, বলো বদমাইশি করিস নে, বদমাইশি করিস নে। আজ তো সাইন ভাইও বদমাইশি করেছে, তাহলে ভাইকে বকবা না? এই আমার সাথে মির্জাপুরি, তুই ওয়েট কর, তো চুল ছিঁড়ে না আমি বাতাসে উড়াবো। তার মানে এই মিথ্যা অপবাদটা রীতির কানেও পৌঁছে গেছে? না, আর কিছু মাথায় আসছে না আমার। এই চুপ করো বাবা, কেন তোমরা এই ম্যাটার কথার উপর লাফাচ্ছ? যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে তাকে প্রমাণ করে দেখাতে বলো। হারামজাদা, তোর সাহস কত আমার সামনে গলা উঁচিয়ে কথা বলিস? এই শিক্ষা দিয়ে বড় করেছি তোকে। আঙ্কেল থামুন প্লিজ, আমার স্বামীকে আর মারবেন না। এই মেয়ে, আমাদের বাবা ছেলের মাঝে তুমি আসবে না। বাইরের মেয়ে বাইরের মেয়ের মতোই থাকো। আমি কখনোই এই বিয়ে মেনে নেব না। সত্যি কি আমি বাইরের মেয়ে মামা? কেমন লাগলো সারপ্রাইজটা? আপনারা কিছু মনে করবেন না, আমার মেয়ে আপনাদের সঙ্গে একটু দুষ্টুমি করলো। এই নে দিদি তোর ফোন। তার মানে একটু আগে যে মেসেজটা রীতির ফোন থেকে আসলো সেটা তুই করেছিলি না? হ্যাঁ, কি করব ভাই, দিদি তো এটাই করতে বলেছিল। আজ তোমার বার্থডে তাই না? কেমন ছিল সারপ্রাইজটা? হ্যাঁ, আমার কোনো সূত্রও যেন এরকম সারপ্রাইজ না পায়। ইস, আমার স্বামীর গালটাই খুব লেগেছে তাই না? রাগ করেছো তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা বুঝেছি, তুমি রেগে আছো। আই অ্যাম সরি। আমি তো তোমাকে বার্থডে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এখন এমনভাবে রেগে থাকলে হবে? সরি জান, এই কান ধরছি, আর কোনোদিন হবে না। আর কান ধরতে হবে না। বন্ধুরা, এই রীতি ছোটবেলায় জ্বালিয়ে মারতো আমাকে, আর বড় হওয়ার পরেও এর স্বভাব এখনও বদলায়নি। এখন আমার বাকি জীবনটা তেজপাতা না বানালেই হয়। তাছাড়া দিনের শেষে এই দুষ্টু মেয়েটাকেই তো আমি বড্ড ভালোবাসি।